নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সোমা গল্প কথায় আবার আপনাদেরকে গল্প শোনাতে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে ভক্ত দুবোর তৃতীয় পর্ব অর্থাৎ অন্তিম পর্ব শোনাব। ধ্রুব উপাখ্যান আজ শেষ হবে। যাই হোক, কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। তখন জগৎপতি গোবিন্দ ধ্রুবর কথা শুনে পরম প্রীত হয়ে তার শঙ্খের অগ্রভাগ দিয়ে ধ্রুবকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে ধ্রুবর সমস্ত মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সমগ্র জীবের ধারণকর্তা অচ্যুতে স্তব করতে শুরু করলেন। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, ভূতাদি ও আদি প্রকৃতি যার রূপ, তার প্রতি নত হই। হে সর্বাত্ম, তুমি সহস্র শীর্ষা, সহসাক্ষ্য, সহস্রপাদ পুরুষ। তুমি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ও ভূমি স্পর্শ করে থেকেও 10 আঙুল প্রমাণ অতিরিক্ত হয়ে অবস্থান করছো। হে পুরুষোত্তম, তোমার থেকেই সৃষ্ট ব্রহ্মা, ব্রহ্মাণ্ড ও মনু, এবং এই সকলের প্রতিষ্ঠাতাও তোমা থেকেই সৃষ্ট। অতএব তুমি এই বিশ্বের ঊর্ধ্ব, অধ ও তির্যক, সকল দিকের অতিরিক্ত এই বিশ্ব থেকেই সৃষ্ট। তোমা থেকেই ভূত ও ভবিষ্যৎ। তোমার মুখ থেকে ব্রহ্মার, বাহু থেকে ক্ষত্রিয়, পুরু থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্রের জন্ম। তোমার 2 চক্ষু থেকে সূর্য, 2 কর্ণ থেকে বায়ু, মন থেকে চন্দ্র এবং লোমকূপ থেকে জন্ম আমাদের প্রাণবায়ু। মুখ বিবর থেকে অগ্নি, নাভি থেকে গগন, মস্তক থেকে সপ্ত স্বর্গের অন্যতম ভূগোলক উৎপন্ন হয়েছে। হে ঈশ্বর, বিরাট বটবৃক্ষ যেমন ছোট্ট একটি বীজের মধ্যে অবস্থিত হয়ে থাকে, তেমনি প্রলয়কালে বীজভূত তোমাকে অখিল বিশ্ব সেই রকম থাকে। হে সর্বেশ, তুমি সর্বত্র, সর্বভূত ও সর্বরূপধারী। যেহেতু তুমি সর্বভূতাস্থিত, তাই তুমি সর্বাত্মক। তবে তোমাকে আর নতুন করে কি বলবো? হৃদয় মধ্যে থেকে তুমি সব কিছু জানতে পারছো। হে নাথ, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছ। হে জগৎপতি, তোমার দর্শন পেয়ে আমার তপস্যাও সফল হয়েছে। তখন ভগবান বললেন, হে রাজনন্দন ধ্রুব, তুমি তোমার তপস্যার ফলে আমার দর্শন পেলে। আমি কারো দৃষ্টিগোচর হলে তার কিছু অপ্রাপ্ত থাকে না। অতএব তুমি তোমার ইচ্ছে মতো বর চাও। ধ্রুব বললেন, হে সর্বভূতেশ, তুমি সকলের হৃদয়ে বিরাজ করছো, সুতরাং আমার মনোবাঞ্ছা কি আর তোমার অজ্ঞাত আছে? হে দেবেশ, তুমি আমার দুর্বিনীত হৃদয় থেকে দুর্লভ বস্তু কামনা করেছ তা বলছি, কারণ তুমি প্রসন্ন হলে কোনো কিছুই দুর্লভ থাকে না। যেমন তোমার অনুগ্রহে ইন্দ্র ত্রিলোকের অধিপতি হয়েছে। হে জগৎ শ্রেষ্ঠ, আমার মাতার সতীন উচ্চ কণ্ঠে আমাকে বলেছে যে আমার গর্ভে যে জন্মায়নি এই রাজসিংহাসন তার জন্য নয়। হে প্রভু, সেই জন্য আমি তোমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে স্থান, সেই স্থান প্রার্থনা করি। শ্রী ভগবান বললেন, হে বালক, তুমি নিশ্চয়ই তোমার পার্থিবত স্থান পাবে। তুমি পূর্বজন্মে ব্রাহ্মণ বংশে জন্মে রীতিমতো নিজ ধর্ম পালন করেছ। পিতামাতার সেবা শুশ্রূষা করে আমার প্রতি একাগ্রচিত্ত হয়ে আমাকে প্রসন্ন করেছিলে। যৌবনে উজ্জ্বল কান্তিযুক্ত এক রাজপুত্রের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, তার সঙ্গে পরিচিতি হয়ে তোমার রাজপুত্র হওয়ার ইচ্ছা হয়। সেই জন্যই তুমি এই জন্মে উত্তানপাদের প্রাসাদে রাজকুমার হিসাবে জন্মগ্রহণ করেছ। হে ধ্রুব, দেবতার বরে স্বয়ম্ভূর বংশে জন্মগ্রহণ করা যায়, কিন্তু যার মন প্রাণ আমাকে সমর্পিত তার কাছে এ কোনো বরই না। হে ধ্রুব, তুমি আমার আশিসে স্বর্গ, মর্ত্য, পাতালেরও উচ্চস্থান, গ্রহ তারাদের মধ্যে আশ্রয় পাবে। সূর্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সপ্তর্ষি প্রভৃতি যত গ্রহ নক্ষত্র গ্রহচারী দেবতা আছে, হে ধ্রুব, আমি তোমাকে তাদের সকলের ঊর্ধ্বে ধ্রুব স্থান দিলাম। কোনো দেবতা চতুর্দিক দাপর কলি পর্যন্ত থাকে, কেউ বা মন্বন্তর
স্থায়ী হন, কিন্তু আমি তোমাকে কল্পা স্থিতি দান করলাম, আর তোমার মা অতি নির্মলা সুমতিও গগনমণ্ডলে তারকা হয়ে তোমার সাথে বাস করবে। এই বলে ভগবান অন্তর্হিত হলেন। এইখানে ভক্ত ধ্রুবের গল্প শেষ হলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।